এক নাম্বার তাকওয়া। তাকওয়া অর্জন হবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জিকিরটা কোন সময়? যখন আপনি কুরবানির পশুটা ফালাইয়েছেন, শোয়ানোর পরে কিবলামুখী করে, এরপর আপনি যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই মুহূর্তে ওই সময়ে এই বাক্য বলতে যায় আর যতটুকু সময় লাগে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বান্দারে ও আমার উম্মতেরা, ওই সময়ের জন্য পৃথিবীর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ আমল আমার আল্লাহ পাকের কাছে আল্লাহু আকবার বলা। পৃথিবীর জমিনে ওই সময় ওই মুহূর্তে সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো কি? আল্লাহু আকবার বলা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। আল্লাহর কাছে এত পছন্দনীয় আমল ওই মুহূর্তের জন্য আর নাই। ওই সময় যদি কেউ জিহাদের ময়দানে থাকে, ওই সময়ের জন্য জিহাদটাও আল্লাহর কাছে তত প্রিয় নয় যতটা প্রিয় বান্দা পশুর গলায় ছুরি চালাইতে যায় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো আজকে যে বিষয়ে আলোচনা শুনবো, আমরা এতদিন কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলত এগুলো শুনেছি, তাই না? যে কোরবানি দিলে কি হয়, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে সওয়াব দান করেন, এটা শুনেছি না আমরা? এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে ফাতেমা তুমি কি কোরবানি দিলে? বলে হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তোমার এই কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এই যে কোরবানির ফজিলতগুলো আমরা শুনেছি, তাই না? এরপরে বলেছিলাম কোরবানি কি, কোরবানি কেন, কোরবানি কে দিবে, কোরবানির ফজিলত কি এবং কোরবানির পশু কেমন হবে, তাই না? তো আজকে আমাদের আসলে বিষয় আলোচনা হলো কোরবানির পশু কেমন হবে, কিন্তু মূল আলোচনা হলো কোরবানির মাসাইল। কি বলেন তো? আজকে আলোচনার বিষয়টা কি? কোরবানির মাসাইল। আমাদের প্রত্যেকেরই জানা দরকার, কারণ যেমন নামাজ পড়তে আসছি, নামাজের মাসআলা যদি আমরা না জানি, কখন আমার নামাজ ছুটে গেছে আমি নিজেও জানবো না। কোরবানি দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে হয়তো গরু কিনবো, খাসি কিনবো, আমরা কোরবানি দেব। হ্যাঁ, অনেক কষ্ট হলেও অনেকে আলহামদুলিল্লাহ কোরবানি দেয়, কিন্তু এর সঠিক মাসআলাটা যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু আমাদের কোরবানি কখন নষ্ট হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। তাহলে টাকা খরচ করে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি, কোরবানি কেন নষ্ট হবে, তাই না? কোরবানি আমরা নষ্ট করতে চাই না। তো এই জন্য কোরবানির মাসাইল আজকে আলোচনার বিষয়, কোরবানির মাসাইল। আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এভাবে তিনি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছেন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলে, বান্দারে এই পশুগুলো আমি আল্লাহ তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, নমনীয় করে দিয়েছি। কারণ আপনি দুনিয়ার জমিনে যদি বিশাল বড় একটা হাতির দিকে তাকান, হাতির দেহটাও অনেক বড়, সুরটাও অনেক লম্বা, এক একটা পা এক একটা মানুষের মতো, কথা ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন ওই হাতির মতো বিশাল দেহের প্রাণীটাকেও মানুষের জন্য কিভাবে বশীভূত করে দিয়েছেন, নমনীয় করে দিয়েছেন। ছোট্ট একটা 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছর 15 বছরের বাচ্চাও যদি হাতির পিঠের মধ্যে উঠে আর শুধু পা দিয়ে কানের সাইডে লাড়া দেয়, হাতি ওই বান্দার হুকুম মানতে বাধ্য হয়ে যায়। কথা ঠিক না? পায়ের আঙ্গুল দিয়ে কানের গোড়ায় একটু খোঁচা মারে, খোঁচা মারলে আপনারা দেখেন তো যে খোঁচা মারে, এরপরে কার কাছ থেকে টাকা নিতে হবে, কাকে ছাইড়ে দিতে হবে, ডাইনে যেতে হবে না বামে যেতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ পায়ের আঙ্গুলের খোঁচার মধ্যে। কথা ঠিক না? আল্লাহ কি শক্তি দিয়েছেন মানুষকে। রব্বুল আলামিন সেই কথা বলে, বান্দারে
আমি এই কুরবানির পশুকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা আমি আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো, আমি আল্লাহর নাম ঘোষণা করতে পারো। তিনি তোমাদেরকে হেদায়াত দান করেছেন, কারণ যে ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয় সেই ব্যক্তি আমল করার জন্য সুযোগ পায়। কি পায়? যে ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয় সে ব্যক্তি কি পায়? আমল করার জন্য সুযোগ পায়। হেদায়াতবিহীন ব্যক্তি হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর ইশারা থাকতে হবে। আল্লাহর ইশারা আছে বিদায় দিনের 11:30টায় জুমার দিন মসজিদে এসে বসে থাকেন আল্লাহর হুকুম পালনের জন্য, তাই না? এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা এই কুরবানি নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, তাকওয়ার সাথে এই কুরবানি নামক আমলের কাজটা করবে, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। কি সংবাদ দিয়ে দাও? সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ মুহসিন শব্দ ব্যবহার করছেন। মুমিনের চেয়ে মুহসিন দামি, সুবহানাল্লাহ বলে। মুমিনের চেয়ে ঈমান, ভালো করে বোঝেন, ঈমানদারের চেয়ে মুসলমান দামি, মুসলমানের চেয়ে মুমিন দামি, মুমিনের চেয়ে মুহসিন দামি, মুহসিনের চেয়ে মুত্তাকি দামি। বুঝাইতে পারছি আমি কথাটা? কারণ ঈমান আছে, ঈমান এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস। ঈমান এক জিনিস, ঈমান হলো স্বীকার করার নাম, আর ইসলাম হলো বাস্তবায়ন করার নাম। ঈমান হলো অন্তর এবং মুখ, জবান, এটা দিয়ে প্রকাশ করার নাম। আর ইসলাম হলো অন্তর, জবান এবং কাজে কর্মে প্রতিটা জায়গায় যখন যেখানে যে বিধান আছে সেটা পরিপূর্ণ প্রকাশ করার নাম হলো ইসলাম। কথাটা বুঝাতে পারছি? এই ইসলাম পরিপূর্ণভাবে যে ব্যক্তি আল্লাহর হুকুম মোতাবেক প্রকাশ করে, আদায় করে, তাকে মুমিন বলে। তাকে কি বলে? মুমিন বলে। আর মুমিনের মধ্যে উচ্চ স্থান হলো মুহসিন। মুহসিনকে যে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে যে কাজ করে। আল্লাহ মুহসিন শব্দ ব্যবহার করেছেন যারা ধৈর্যকারী, ধৈর্যশীলদের ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করেছেন? কারণ ধৈর্য এমন একটা জিনিস যা একজন মানুষকে, একজন অমানুষকে মানুষ বানায় এবং ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী নিয়ে যায়। কথাটা বুঝাতে পারছি? আর মুহসিন সেই ব্যক্তি, মুহসিনের উপরে হলো মুত্তাকি, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে সব জায়গায় দামি বানিয়ে দিবেন। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই আয়াতের আলোকে আমরা দুইটা জিনিস পেলাম। কয়টা বলেন তো? কয়টা? এক নাম্বার, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ গোশত চান না, রক্ত নেন না। গোশত রক্ত গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহ চান কি? তাকওয়া। তাহলে আল্লাহ যেটা চান, চাওয়ার মধ্যে এক নাম্বার সেটা কি? তাকওয়া। আল্লাহ যেটা চান না সেটা কি? গোশত এবং রক্ত। এরপরে রব্বুল আলামিন এই আয়াতের আলোকে আরেকটা জিনিস চান, সেটা হলো কি? লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহর জিকির চান। কি চান? তাহলে আল্লাহ চাইলেন কয়টা? দুইটা, তাকওয়া আর হলো জিকির। যে ব্যক্তি তাকওয়াবান হবে আর যার ভিতরে জিকির থাকবে, জিকিরকারী ব্যক্তির তাকওয়া থাকবে, তাহলে যে ব্যক্তি তাকওয়াবান হবে তার গুণ থাকবে কি? তার গুণ থাকবে কি? জিকির।
আর যে ব্যক্তি জিকিরকারী হবে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, আমি আল্লাহ তাকে হেদায়েতের মাধ্যমে মুহসিন বান্দা বানায় দেব। কি বান্দা বানায় দেব? কিসের মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে আমি আল্লাহ তাকে মুহসিন বান্দা বানায় দেব। তাহলে এই আয়াতের আলোকে আল্লাহ চাইলেন দুইটা জিনিস। এক নাম্বার তাকওয়া। তাকওয়া অর্জন হবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জিকিরটা কোন সময়? যখন আপনি কুরবানির পশুটা ফালাইয়েছেন, শোয়ানোর পরে কিবলামুখী করে, এরপর আপনি যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই মুহূর্তে ওই সময়ে এই বাক্য বলতে যায় যতটুকু সময় লাগে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বান্দারে ও আমার উম্মতেরা, ওই সময়ের জন্য পৃথিবীর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ আমল আমার আল্লাহ পাকের কাছে আল্লাহু আকবার বলা। পৃথিবীর জমিনে ওই সময় ওই মুহূর্তে সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো কি? আল্লাহু আকবার বলা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। আল্লাহর কাছে এত পছন্দনীয় আমল ওই মুহূর্তের জন্য আর নাই। ওই সময় যদি কেউ জিহাদের ময়দানে থাকে, ওই সময়ের জন্য জিহাদটাও আল্লাহর কাছে তত প্রিয় নয় যতটা প্রিয় বান্দা পশুর গলায় ছুরি চালাইতে যায় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমল দেখেন কখন কোন সময় কত দামি হয়ে যায়। বর্তমান সময় যদি আমরা আল্লাহু আকবার বলি ততটা গুরুত্ব নাই, কিন্তু পশুর গলায় যখন আপনি ছুরি চালাবেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর কাছে এত দামি। ওই সময়ের জন্য হজ অত দামি নয়, ওই সময়ের জন্য জিহাদ অত দামি নয়, ওই সময়ের জন্য অন্য কোনো আমল তত দামি নয়। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ পাকের কাছে এত দামি এ বাক্য। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী কি বলেন দেখেন, সামর্থ্য থাকার পরও যারা কোরবানি করে না, সামর্থ্য থাকার পরও যারা কোরবানি করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব বুঝাইতে যাওয়ার জন্য আল্লাহর নবী হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার হাদিস নং 3123 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়। একটা কঠিন হুঙ্কার, নীরব একটা রাসূল শাসন করছেন, নীরব শাসন, কিন্তু এ শাসনের লোড ওজন অনেক। যার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি, বলেন একটু সকলে বলেন, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি করবে না সেই ব্যক্তি যেন ঈদগাহে না যায়। তার জন্য ঈদগাহ নয়, তার জন্য ঈদগাহ নয়। তাহলে ঈদগাহ কার জন্য? যে ব্যক্তি কোরবানি দেয়। কথাটা বুঝেন? এই জন্য রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দারে নামাজ পড়ো আর তোমরা কোরবানি করো। নামাজের সঙ্গে আল্লাহ কোরবানির সম্পর্ক জুড়ে দিলেন। আল্লাহ এখানে কঠিনভাবে একটা কথা সুন্দর করে বান্দাকে বুঝাই দিলেন, বান্দারে নামাজ এবং কোরবানি আমি আল্লাহ তোমাদের জন্য জারি করে দিলাম। এখন এখানে একটা জিনিস বুঝে যাই, ইসলাম কি কারো উপর জুলুম করেছে, অত্যাচার করছে? রাসূল এই হাদিসের মধ্যে একটা শর্ত জুড়াই দিয়েছেন। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123 হাদিস নাম্বারে রাসূল একটা শর্ত জুড়াই দিলেন। কি শর্ত?
যার সামর্থ্য আছে। যদি আপনার সামর্থ্য না থাকে, ইসলাম আপনাকে জোর করে বলে নাই ঋণগ্রস্ত হইয়া তুমি কোরবানি দাও, এটা ইসলাম সামর্থ্য করে না। ইসলাম কি বলছে? যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি কোরবানি দাও, আর সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দাও, রসুল বলছে তার জন্য ঈদগাহ না। তাহলে এখানে জুলুম তো আর থাকলো না, সামর্থ্যবান ব্যক্তির কথা বলা হয়েছে। আমার ভাইরা, আসুন এবার আমরা কোরবানিতে ঢুকে যাই। কোরবানি দিতে গেলে সর্বপ্রথম নিয়ত লাগে। দ্বিতীয় নাম্বারে যে কাজটা লাগে সেটা হলো কোরবানি দিতে গেলে অর্থ লাগে, সম্পদ লাগে। কি লাগে বলেন তো? অর্থ এবং সম্পদ লাগে। সামর্থ্য কার এবং কার নাই এটা বুঝাচ্ছি আমি। তাহলে কোরবানি দিতে কি লাগে? টাকা লাগে, সোজা কথা। ধান দিয়ে তো গরু হয় না, হ্যাঁ, চাউল দিয়ে গরু হয় না। গরু কিনতে হলে, খাসি কিনতে হলে কি করতে হবে? টাকা লাগবে। আমরা সহজে টাকায় ঢুকে যাই। এখন আপনি ধান বেচে টাকা করেন, অন্য গরু বেচে টাকা করেন, যেটাই করেন না কেন, টাকার দরকার। এখন কথা হলো, এই টাকা সঠিক হওয়া লাগবে, স্বচ্ছ হওয়া লাগবে, ভেজাল মুক্ত হওয়া লাগবে, নির্ভেজাল হতে হবে। কি হতে হবে বলেন তো? নির্ভেজাল হতে হবে। আমার ভাইরা, তার আগে আমি একটু স্মরণ করে দিয়ে যাই, কোরবানি কার জন্য বাধ্যতামূলক, কার জন্য ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে নিয়ে শুরু করে 12 তারিখ আসরের আগ পর্যন্ত যার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ অথবা টাকা, নিত্য প্রয়োজনীয় সব খরচ বাদ দিয়ে যার কাছে অতিরিক্ত থাকবে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ সমস্ত খরচকে বাদ দিয়া যদি আপনার কাছে এই 3 দিনের এই সময়ের ভিতরে থাকে, তাহলে আপনার উপর কোরবানি কি হয়েছে? ওয়াজিব। এখন কথা হলো, এই টাকাটা লাগবে স্বচ্ছ। কি লাগবে বলেন তো? গরু, খাসি, উট, দুম্বা এগুলো কেনার জন্য টাকা লাগবে কি? 1 নাম্বার পুরুষের সম্পত্তি। পুরুষের সম্পদ, এই পুরুষের সম্পদের মধ্যে একটা হলো পৈতৃক সম্পদ, ওয়ারিশ সম্পদ। বাবার ছিল, দাদার ছিল, সেই সম্পদ আছে, একজন পুরুষ দাঁড় করাইছি আমি, বোঝেন। আবার নারীর সম্পদ, তারও ওয়ারিশ সম্পদ আছে। কি সম্পদ আছে? ওয়ারিশ সম্পদ আছে। এখন কথা হলো, একজন মানুষের ইনকাম কম, যেমন কৃষিজীব যে সমস্ত মানুষগুলো যারা কৃষি কাজ করে, অনেক সম্পদ আছে তাদের, কিন্তু আর্থিক ইনকাম, নগদ টাকার ইনকাম তাদের কম থাকতে পারে, কথা ঠিক না? তাদের ইনকামটা কিভাবে? 100 মণ ধান হয়েছে, 50 মণ ধান হয়েছে, সেগুলো বিক্রি করে তারপরে তাদের একটা নগদ টাকা চলে আসে। অথবা ফসলের অনেক শস্য আছে, আলু আছে, গম আছে, বিভিন্ন কিছু পাট আছে, এগুলোর থেকে তার অর্থ চলে আসে। এই ওয়ারিশ সম্পদ থেকে যদি এই পরিমাণ টাকা থাকে যে একটা খাসি কেনা যায়, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার থাকে, নগদ বাজার মূল্য যখন যে হিসাব করবেন, তখন ওই বাজারে রূপার দাম কত আছে এটা হিসাব করে নেবেন, এবছর কত আছে, ঈদের আগের দিন কত আছে, তাহলে তার উপরে কোরবানি কি হয়? ওয়াজিব। এখন এখানে ভেজাল আর ভেজাল মুক্ত কোনটা? অনেকে মনে করে আমার কাছে নগদ টাকা নাই, আমি কোরবানি দেব না, এটা হলো একটা। আবার অনেকের কাছে নগদ টাকা আছে, যেমন একজন পিতা, আমি দাঁড় করাই, একজন পিতার 4টা সন্তান বা 5টা সন্তান বা 3টা সন্তান বা 2টা সন্তান আছে।
পিতা বাড়িতে, সন্তান ঢাকা শহরে চাকরি করে বা বিদেশে চাকরি করে, মাস গেলে সে তার নিত্য প্রয়োজনীয় খরচ বাদ রেখে বাকি অতিরিক্ত টাকা পিতার জন্য পাঠায় দেয়, দেয় কি দেয় না? আপনারা দেন না? অনেকে দেয়। এখন এখানে কথা হলো, এই টাকাটা কার, পিতার না সন্তানের? এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। সন্তান কামাই করে বাবার জন্য দিচ্ছে, বাবা খরচ করতেছে, খরচ করার পর অতিরিক্ত যে টাকাটা থাকে এই টাকাটা কার? সন্তানের পুনরায় থাকবে নাকি বাবার থাকবে? এটা কিন্তু স্বচ্ছভাবে কখনো থাকে না, জানা থাকে না। এখন মনে করেন সন্তান বিদেশে থাকে, 1 লাখ টাকা প্রতি মাসে পাঠায় বা 50,000 টাকা প্রতি মাসে পাঠায়, বাবা সংসারের খরচ করার পরে প্রতি মাসে 30,000 টাকা বাঁচে। এখন এই 30,000 টাকা বাঁচার পরে এই 30,000 টাকা সংসার খরচের পরে বাবার হাতে যে আছে এই টাকাটা কার? যে সন্তান পাঠাইছে তার, নাকি এটা বাবার অ্যাকাউন্টে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট, নাকি এই টাকাটা আরও যে 2-3 ভাই দেশের মধ্যে আছে তারাও ভাগ পাবে? এটা কিন্তু স্বচ্ছ থাকে না। এই জন্য কোরবানির সম্পদেই শুধু না, প্রত্যেকটা সম্পদকে স্বচ্ছ করে আলাদা আলাদা মালিক করা দরকার। আলাদা আলাদা বাবার সম্পদ আছে, বোঝেন 100 শতক বা 100 বিঘা, ভাই আছে 2 জন, বোন আছে 2 জন। এখন 100 বিঘা বা 100 শতক সম্পদেই ভাই খাচ্ছে, বোনকে ভাগ দেয় নাই। এখন এই 100 শতক জমির ভিতরে ভাইয়ের যে ভাগ আছে, বোনের কি ভাগ নাই? কথা বলে, বোনের ভাগ আছে, কিন্তু বোনকে ভাগ দিচ্ছে না। অথচ বোন কিন্তু এই 100 শতক জমির ভিতরেও মালিক। কথা ঠিক না? এখন যদি বোন ওই 100 শতক জমির ভিতর থেকে যদি ভাগকে আলাদা করে নিয়ে যায়, তাহলে ওই সম্পদের পরিমাণ যদি 52.5 তোলা রূপার থেকেও বেশি হয়, সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি থাকে, তাহলে ওই বোনের উপরে, ওই মায়ের উপরে, ওই মেয়েটার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু ভাইয়েরাও দিচ্ছে না, বোনেরাও পাচ্ছে না, যার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই এটা নিজেরাও জানে না। কথা ঠিক না? স্ত্রী সারা জীবন স্বামীরা কোরবানি দিয়ে গেল, কিন্তু ঘরে যে একজন স্ত্রী আছে তার উপরেও যে কোরবানি ওয়াজিব হয়েছে এটা কিন্তু আমরা কখনো হিসাব করি না। সারা জীবন কোরবানি স্বামীরাই দিয়ে গেল, স্ত্রীরও কোরবানি ওয়াজিব হয়। কেমনে হয় এটা জানি না। 1 নম্বরে মহারানা আছে না নাই? এই মহারানার মালিক কে? কে? স্ত্রী। যদি মহারানার মালিক স্ত্রী হয় আর স্বামী যদি মহারানার টাকা স্ত্রীকে পরিশোধ করে দেয়, আর যদি স্ত্রীর কাছে ওই পরিমাণ টাকা থাকে সব খরচ বাদ দিয়া, তাহলে স্ত্রীর উপরে প্রতি বছরে কোরবানি ওয়াজিব হয়ে যায়, যদি প্রতি বছর তার কাছে টাকা থাকে। এখন মহারানার টাকা দিয়ে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে না কখন? শুধু মহারানা বলছি, যতদিন পর্যন্ত স্ত্রী পরিপূর্ণ টাকা স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ টাকা বুঝিয়ে না দিবে, ততদিন পর্যন্ত স্ত্রীর উপর কোরবানি কি হবে না। এটা মহারানা ক্লিয়ার। এবার আসুন, স্বামী অনেক সময় স্ত্রীকে অনেক স্বর্ণ অলংকার গিফট করে, দেয় না? কিন্তু দেয় এটা সত্য, অথবা ওই মেয়েটার বাবাও কিন্তু তার মেয়েকে অনেক স্বর্ণ অলংকার বিবাহের সময় দেয়, দেয় কি দেয় না? এখন কথা হলো, বাবা নিজেও জানে না যে এই স্বর্ণ অলংকার যে আমি আমার মেয়েকে দিলাম এটা কার, আমার না আমার মেয়ের। মহান তোমারই অন্তর জামিলা ইলাহা, সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা সকলে মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের শেষের দিকে উপস্থিত করে দিচ্ছেন। আজকে জিলকদের কত জুমা মনে আছে? চতুর্থ জুমা না? চতুর্থ জুমা। তো আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হজে যাওয়ার জন্য তৌফিক দান করে বলি আমিন। আর যারা গিয়েছেন তাদের হজগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয় বলি আমিন। আমাদের কুরবানিগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়।